6টা ছেলে যদি পাওয়া যায় হিয়ারিং এ দাঁড়াতে হবে। তো আমি বললাম 6টা ছেলে যদি হয় হিয়ারিং এ কেন? তো আমার তো বড় প্রশ্ন হবে, এটাই আমার মনে মনে লাগবে, না একটা বাপের 6টা ছেলে কি করে হয়? তো আমি মনে মনে ভাবলাম, যদি আমাদের বাপগুলো শক্তিশালী হয় তো আমি কি করব বল? যদি অন্য কেউ দুর্বল হয় তো আমার কি করার আছে? যার 4টা ছেলে তাকে 6টা ছেলে দেখাচ্ছে। তো এখন তো যার 4টা ছেলে তাকে যদি 6টা ছেলে দেখায় তো বউ ঘরে গেলে বলবে, হ্যাঁ গা আর দুটো কোথায় রেখেছো? কিন্তু সংসারে আগুন লাগাবার কারবার। সে বলবে এতদিন যাবত 4টা ছেলে দেখলাম, 4টা ছেলের আধার কার্ড, 4টা ছেলের রেশন কার্ড, 4টা ছেলের সবকিছু, 4টা ছেলের বার্থ সার্টিফিকেট, কিন্তু এই যে দুটো আবার তোমাকে বাপ বলেছে, তাহলে ওইটা তুমি গোপনে কোথায় রেখেছো? এই কথা বলে না, এই আগুন লাগবে না? কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাবার কারবার। বল প্রথমে ভোটার লিস্টের নাম তো তোলার কথা আগে, এখনো বইয়ের কাছে স্বামী হিসাবে নাম তোলা দুষ্করম। এই যে কত চক্রান্তের বেড়া জালে আর আসবে, মনে রাখবেন এইগুলো হলো আসল ব্যাপার। কি মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মনে রেখে দেব আল্লাহর গোলাম, সব চক্রান্তগুলোই আজ যারা নিজেদেরকে পাওয়ার শক্তি দেখিয়ে মনে করে আমরাই হলাম পাওয়ারফুল, আমরাই হলাম শক্তিশালী, আর দুনিয়ার জমিনে কেউ নাই, যারা আজকে ঠেঙা দেখাতে যাচ্ছে, মনে রেখে দাও ফিরাউনের সময়তেও যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই। নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। জোরে বলেন আছে না নাই? মনে রেখে দাও আল্লাহ কিন্তু সার দেয়, ছেড়ে দেয় না। সব কথাই কিন্তু মাইকে বলা যাবে না।